ঘরের মেয়ে উমা বাপের বাড়ি থেকে কৈলাসে যাত্রার রীতি হলো বিজয়া দশমী। দুর্গা প্রতিমা বিসর্জনের পর বাঙালির পরস্পর প্রীতি নমস্কার ও আলিঙ্গন ইত্যাদি শুভেচ্ছা জানাবার উৎসব। বিজয়া সম্মেলনের আকর্ষণ হলো এর আন্তরিকতা ও সহজ সরল আয়োজন। বাড়িতে বা ক্লাবে সবাই মিলে গান বাজনা আড্ডা খাওয়া দাওয়া করে আনন্দ করাই মূল উদ্দেশ্য। কেউ কেউ আবার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। বিজয়া সম্মেলনের অন্যতম আকর্ষণ হলো খাবার। মিষ্টি মুখ করানো এই উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতি বছরের মতো এবছরের বিজয়া সম্মেলনের আয়োজন করে 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি পুরপিতা স্বপন কুমার দাসের উদ্যোগে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়িকা সুপ্তি পাণ্ডে, ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন আগত সকল এলাকার মানুষের মধ্যে মিষ্টিমুখ করানো হয়। চারশো লোকের নিমন্ত্রণ ছিল, তারা সবাই এসেছে। কারণ আমাদের যে খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছিলাম তা প্রায় শেষ হয়ে গেছে, আরও লোক বাকি আছে, তার মানে বেশি এসেছে। শ্রেয়া পাণ্ডে এসেছিল, আমাদের আই প্যাকের বিশাল এসেছিলেন, সবাই ছিলেন। এবং আমাদের যারা পুরনো ছেলে তারা সবাই আছে, সব কর্মীরা আমাদের আছে, কর্মী বন্ধু যারা আছে সবাই। না, উৎসবের আমেজের ভেসে রয়েছে, কিন্তু আমাদের আবহাওয়া অনেক খারাপের জন্য উত্তরবঙ্গে অনেক ক্ষতি হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এখানে কার্নিভাল শেষ করেই তিনি দৌড়ে চলে গেছেন সেখানে, এবং সেখানে যা যা ব্যবস্থা নেওয়ার উনি পৌঁছলে আরও বেশি ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনিকভাবে সবাই আর কি ব্যাপারটা নিয়ে চিন্তা করে। এই আগাম বার্তা আমাদের কাছে কিছু ছিল না, এবং এটা একটা বিপর্যয়কে তো কারোর হাতের মধ্যে থাকে না। যেমন এই কদিন আগে আমাদের দুর্গাপুজোর আগে যে কলকাতায় বৃষ্টি হলো 23 তারিখে, সেই বৃষ্টিতে কেউ ভাববে না, সবার বোধহয় যতজন রাস্তায় গাড়ি রাখে তা তো সব গাড়ি খারাপ হয়েছে। এখানে ব্যবস্থা হয়েছে, সব রকম ত্রাণের ব্যবস্থা হয়েছে, হ্যাঁ ব্যবস্থা হচ্ছে এবং তাদের ত্রাণ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী চেষ্টা আমরা দেখতে পাচ্ছি তো 2011 সাল থেকে মানুষ এত প্রকল্প হয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সরকার থেকে যা যা প্রকল্প করা হয়েছে প্রচুর মানুষ উপকৃত। মানুষ ভাবতেই পারেনি। এসব যারা বলবার তারা বলবে। লক্ষ্মী ভাণ্ডার নাকি ভিক্ষে দেওয়া, আজকে যারা ভিক্ষা বলেছিল তাদের বাড়ির লোকই আসছে লক্ষ্মী ভাণ্ডার নিতে, এগুলো বলবে, সারা জীবনে মানুষ বলবে। এই যে ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে বেনিফিট, সেটা চিরকাল বাংলা যেটা আজকে পাবে কালকে যেটা করেছে সেইটা সেরকমভাবে ডাইরেক্ট বেনিফিশিয়ারির কাছে পৌঁছে যাওয়াটা মমতা ব্যানার্জি দেখিয়েছে। ডাইরেক্ট বেনিফিশিয়ারির কাছে পৌঁছে যাওয়াটা লক্ষ্যমাত্রা 250 তো আমরা টার্গেট, আমাদের তার থেকে বেশি হতে কম হবে না। এবং আমাদের যিনি বেশি বকছেন শুভেন্দু অধিকারী, তিনি আর বিরোধী দলের নেতা থাকছেন না, কোনো বিকল্প নেই তো। মানুষ যাকে চাইছে তাকে চাইছে, মানে যার কাছ থেকে ভালো উপকার পাচ্ছে তাকেই চাইছে, কেন অন্য লোককে আনতে যাবে। এই যে